সূরা আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর সকল জাতির মানুষকে ঘোষণা করে বললেন, কি ঘোষণা করলেন দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আরাফে 204 নম্বর আয়াতে ঘোষণা করে বললেন, ওয়া ইজা, ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়া মানে পাঠ করা হয়, কুরিয়া মানে তিলাওয়াত করা হয়। তাই একদম চুপচাপ, আমি যে কোরআনের আয়াতটা পড়ছি এটা সাধারণ নজুল এবং ব্যাখ্যা তাফসীর করছি, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবে, কোনো কথাবার্তা বলবে না। আল্লাহর কোরআনকে যারা সম্মান করে তাদেরকে কি বলা হয়? যারা সম্মান দেয় কোরআনটাকে, যদি আদর যত্ন করে ভালোবেসে যদি আগলে রাখে, তাদেরকে কি বলে? ঈমানদার বলে। আর যারা কোরআনটাকে তাসকিল করে ফেলে দেয়, কি বলে তাদেরকে? কোরআনের কথা শোনে না, কোরআনের কথা মানে না, কোরআনকে যারা তাসকিল করে ছুঁড়ে ফেলে দেয়, কাফের বলে। কাফের, তাদেরকে কাফের বলে। তাদেরকে কাফের বলা হয়। তো এই জায়গায় আমি যে কোরআনের কথা বলছি, এই কথাটা শুনলে তোমাদের কি লাভ হবে আমি কোরআন থেকে ব্যাখ্যা করে তোমাদের সামনে তুলে ধরছি। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে, ঠিক আছে? কোনো কথা বলা যাবে না। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা আরাফ। কি সূরা? সূরা আরাফ। এই সূরা আরাফে 204 নম্বর আয়াতে, কত নম্বর আয়াত? 204 নম্বর আয়াতে আল্লাহ পাক, আল্লাহ তাআলা পৃথিবীর সকল জাতির মানুষকে ঘোষণা করে বললেন, শুধু কি মুসলমানকে কথাটা বলছেন? পৃথিবীর সকল জাতি। পৃথিবীতে কতগুলো জাতি আছে? পৃথিবীতে কতগুলো জাতি আছে? সমস্ত জাতিকে লক্ষ্য করে আল্লাহ পাক এই পবিত্র কোরআনের কথাটা ঘোষণা করে বললেন। কি বললেন? কোন সূরায়? সূরা আরাফ। কত নম্বর আয়াত? 204। ভালো করে মনে রাখবেন, এটা ক্লাস হচ্ছে। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক পৃথিবীর সকল জাতির মানুষকে ঘোষণা করে বললেন। কি ঘোষণা করলেন দেখুন, ওয়া ইজা, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মানে এটা ওয়াটা হচ্ছে আরবি আর ওয়াটার বাংলা হবে এবং। ওয়া ইজা, ইজা মানে যখন, ওয়া মানে এবং, ইজা মানে যখন। ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন যেই জায়গায় পবিত্র কোরআনের কথা আলোচনা করা হয়, হাদিসের কথা আলোচনা করা হয়, সেই জায়গায় তোমরা যদি অধীর আগ্রহে মনোযোগ সহকারে এই কথাগুলোকে শ্রবণ করো, তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন। একটা পুরস্কার ঘোষণা করেছেন। তোমরা যদি এই কথাগুলোকে ভালোভাবে মনোযোগ সহকারে তোমরা যদি এই কথাগুলোকে শুনতে পাও, তাহলে আল্লাহ তোমাদের জন্য একটা পুরস্কার ঘোষণা করেছেন। কি পুরস্কার? ওই আয়াতের শেষে আল্লাহ পাক, আল্লাহ তাআলা ঘোষণা করে বললেন, লা আল্লাকুম তুরহামুন। বলেন আল্লাহু আকবার। ওই জায়গায় তোমাদের জন্য যারা এই কোরআনের কথাটাকে মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবে, তাদের জন্য আল্লাহ পাক, আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার ঘোষণা করে দিলেন। যারা যারা এই কথাগুলোকে শুনবে আর যারা এই কথাগুলোকে শুনতে পারবে না, তাদের জন্য কি আছে? যারা কোরআন শুনে না, মানে না, বোঝে না, তাদেরকে কোরআন বলছে
ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নাম জুমুরা, ধাক্কাইতে ধাক্কাইতে ওই সমস্ত ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কাদেরকে? যারা এই কোরআনটাকে শুনলো অথচ মন দিল না, অথচ ভালোভাবে বুঝলো না, অথচ সে মানলো না, ওই সমস্ত ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ওয়া ইজা কুরিয়াল কুরআন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নাম জুমুরা, আমি ধাক্কাইতে ধাক্কাইতে, ওয়াসিকা মানে ধাক্কা দেওয়া, ওয়াসিকা মানে ধাক্কা দেওয়া, ওয়াসিকাল্লাযিনা কাফারু কাদেরকে? কাফেরদেরকে ধাক্কাবে, কাফেরদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলাল, এবং জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করে দেবে। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলাল জাহান্নাম জুমুরা, তোমরা কি ধাক্কা খেয়ে জাহান্নামে যেতে চাও, না আল্লাহর নিয়ামত আল্লাহর পুরস্কার পেতে চাও? তোমরা যদি আল্লাহর পুরস্কার পেতে চাও, আল্লাহ পাক সূরা আরাফে 204 নম্বর আয়াতে ঘোষণা করে বললেন ওয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আমার এই কথাগুলোকে মনে প্রাণে মনোযোগ সহকারে শ্রবণ করতে পারো, শুনতে পারো, এদিক সেদিক তাকাতাকি না করে, কথাবার্তা না বলে, ওটাওটি না করে, ছোটাছুটি না করে, তোমরা যদি নিশ্চুপ হয়ে অধীর আগ্রহে এই কথাগুলোকে যদি তোমরা শুনতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতের কামেলা দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমত যদি কোনো বান্দা এবং বান্দির উপরে আসে, তাহলে ওই লোকটা নিষ্পাপ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওর কোনো পাপ থাকে না। তোমরা যে এই জায়গায় আছেন, এটাতে কি বাড়ি ঘুরে যাবেন এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর ঘন্টা যখন তখন বাঁচতে পারে। তোমরা শুনে নাই একটা লোক রাস্তা দিয়ে আসতে আসতে হঠাৎ করে মাঝ রাস্তায় পড়ে মারা গেল? হ্যাঁ, ওটা কি কয়? মনে করো স্ট্রোক করছে, করে না? এরকম করে না? স্ট্রোক করছে, লোকটা বাড়ি আসে পেলে। কোন লোক খাবার বসছে, খেতে বসেছিল, খাবারটা সামনে রেখে ভাত মাখছিল, ভাত মাখে নিয়ে এক মুষ্টি ভাত হাতে নিয়েছিল, কিন্তু মুখে দেওয়ার টাইম পায় নাই। এই মুখে দিবে এমন অবস্থায় কায়েদ হয়ে পড়ে গেল। কায়েদ হয়ে পড়ে গেল, ওই মানুষের মুখে আর ভাত দিতে পারলো না, ওই মানুষটা মরে গেল। এবং মানুষ কি বলে, আরে মানুষটা সামনে ভাত দিল কিন্তু মানুষটা খাইতে পারলো না। ওর হায়াত ওখান থেকেই শেষ হয়ে গেছে, ওর হায়াত এখান থেকে শেষ হয়ে গেছে। যার কারণে এই তোমার উপরে শয়তান নাজিল হয়ে গেছে। তুমি এদিকে সাইডে এসো, তুমি এদিকে সাইডে এসো। আমি যে কথাগুলো এত কষ্ট করে বলছি, কথাগুলো বুঝতে পারছো না? ওকে ঢাকাঢাকি করছো কেন? ঢাকাঢাকি করছো কেন? বলবে না? এই যে দেখো তোমাদের নিয়ামত কি আসতেছে, দেখো যে তোমরা যদি এই কথাগুলোকে অধীর আগ্রহে মনোযোগ সহকারে তোমরা যদি এই কথাগুলোকে শ্রবণ করতে পারো, তাহলে আমি আল্লাহ এই বাইরে ঘোরাঘুরি না করে তোমরা ভেতরে বসে যাও, বাইরে ভেতরে বসে যাও। আরো আলেম ওলামা আছে, তারা বক্তব্য রাখবে, আপনারা ভেতরে এসে যান। সবাইকে বলছি আমি, আপনারা সবাই ভেতরে বসে যান। তোমরা যদি অধীর আগ্রহে মনোযোগ সহকারে কথাবার্তা না বলে, এদিক সেদিক ছোটাছুটি না করে, ওটাউটি না করে, কাউকে ডাকাডাকি না করে, তোমরা যদি অধীর আগ্রহে মনোযোগ সহকারে এই কথাগুলোকে যদি শ্রবণ করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে রহমতের কামিলা দান করে দিবে। রহমত কেমন? তোমরা যদি এই জায়গায়, এই অবস্থায়, এই হালতে যদি তোমাদের আজরাইল সামনে এসে যায়, তারপরেও আল্লাহ পাক বলছে এই রিয়াজুল জান্নাতের মধ্যে যারা থাকে
তারা নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ কেমন? মনে করো একটা শরীরটার মধ্যে যদি গাও মানে একটা সাবান দিয়া, একটা সেন্টওয়ালা সাবান দিয়ে যদি ভালো করে গোসল করেন, তাহলে শরীরে ময়লা থাকে? ময়লা যেমন থাকে না, তেমনি ওই মানুষটার উপরে আর কোনো পাপ থাকে না। ওই মানুষটার উপরে আর কোনো পাপ থাকে না, ওই মানুষটা নিষ্পাপ হয়ে যায়। এটাকে রিয়াজুল জান্নাত বলে ঘোষণা করা আছে। এই জায়গাটার মধ্যে যারা যারা এসে বসবে তারাই জান্নাতের ভিতরে বসবে, আর জান্নাতের ভিতরে যারা বসবে তারা নিষ্পাপ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর এদিক সেদিক যদি ঘোরাঘুরি করো তাহলে তোমাদের উপরে শয়তান ভোর করবে, শয়তান তোমার উপরে ঘাড়ে চাপবে এবং তোমার কুমন্ত্রণা দিবে। এই ওখানে যাস না, এটা করিস না, ওটা করিস না, এটা করা যাবে না, ওখানে কথা শুনতে যাবে না, ওখানে বদমাশি কর কাজ দিবে, এরকম কুমন্ত্রণা দিয়া ওকে এই ভালো কাজ থেকে খারাপ কাজের মধ্যে নিয়ে যাবে। ওর ভিতরে ওর যে নার্ভটা আছে ওই নার্ভটাকে মানে কুত্তার মতন, কুকুরের মতন ওর নার্ভটাকে করে দিবে। যেমন এই নফসটাকে একদম জ্বলে পুড়ে সরকার করে দিবে। ওই জায়গায় ওই নেশায় যাওয়া যাবে না, ওই দিকে ছড়াছড়ি করা যাবে না। এখানে জান্নাত, এই রিয়াজুল জান্নাত বলছে কবি কত সুন্দর ভাষা বললেন, জিস মাহফিল মে প্যারে নবী কি বাত होती है, जिस महफिल में प्यारे नबी की बात होती है, रिम झिम रहमत की बारिश होती है। बोलो सुभान अल्लाह। যেই জায়গাটার মধ্যে তোমরা বসে এই আলোচনাগুলো শোনো, তাহলে সেই জায়গাটার মধ্যে অগণিত রহমতের ফেরেশতা এসে, অগণিত রহমতের ফেরেশতা এসে তোমাদের জন্য রহমত দিয়ে, বৃষ্টি যেমন ভাবে পড়ে, পানি যেভাবে পড়ে, ঠিক সেইভাবে আল্লাহ পাক তোমাদের উপরে রহমত নাযিল করেন, বলে সুবহানাল্লাহ। তো তোমরা কি রহমত চাও না? রহমত চাও না? রহমত চাইলে তোমাদেরকে মনোযোগ সহকারে এই কথাগুলোকে শুনতে হবে, বুঝতে হবে। আমি আসছি আলোচনায়, এটা শুধুমাত্র শুরুবাত করলাম, এটা স্টার্টিং করলাম সবাইকে আসার জন্য। এলাকায় যারা যারা আছেন, যারা মাইকের আওয়াজ শুনছেন, এত এলাকার সমাজবাসী যারা আছেন, অযথা সময় নষ্ট করবেন না করে কোরআনের মাহফিলে আসবেন, কোরআনের মাহফিলে বসবেন, তাহলে নেকি হবে। আমি যে আয়াতটাকে তুলে ধরেছি এটা আমার বানোয়ার কথা না, এটা আমার বাবা তৈরি করা কোনো বস্তু নয়, এটা আল্লাহর দেওয়া কোরআন, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর পাঠানো কোরআন থেকে আমি যে আয়াতটা তোমাদেরকে তুলে ধরলাম। সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইজা কুরিআল কুরআন ফাসতামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গায় তোমরা যদি অধীর আগ্রহে মনোযোগ সহকারে এই কথাগুলোকে শ্রবণ করতে পারো, শুনতে পারো, আল্লাহর এই আইনটাকে যদি তোমরা মনে এবং প্রাণে মেনে নিতে পারো, তাহলে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমাদের উপরে রহমতের কামিল দান করে দিবে, বলে সুবহানাল্লাহ। ওই জায়গায় তোমাদের কারো ডাউট করা যাবে না, শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিশ্চুপ হয়ে তোমাদের